আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার শাখা সভাপতি। আজকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই স্লোগানকে সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি মেডিকেল ক্যাম্প 2025 আয়োজন করেছি। আমরা মূলত আশুলিয়া অঞ্চলের 5টি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য আজকের এই মেডিকেল ক্যাম্প আয়োজন। আশুলিয়া অঞ্চলের ড্যাফোডিল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং এশিয়ান ইউনিভার্সিটিদের শিক্ষার্থীদের জন্য আমরা আজকের এই মেডিকেল ক্যাম্প আয়োজন। এখানে মেডিকেল ক্যাম্পে আমাদের 3জন বিশেষজ্ঞ ডাক্তার আছেন, মেডিসিন বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ এবং নারী শিক্ষার্থীদের জন্য স্পেশালিভাবে গাইনি বিশেষজ্ঞ এবং নারী শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই আয়োজনে আরও ফ্রি ব্লাড গ্রুপিং, সুগার টেস্ট এবং প্রেশার মাপা এই ব্যবস্থা করা আছে এবং স্পেশালিভাবে ফ্রি মেডিসিন বিতরণও আমাদের এই আয়োজনে আছে। মূলত আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র শিবির আমরা যেটা চিন্তা করেছি যে আশুলিয়া অঞ্চলের এখানে লক্ষাধিক শিক্ষার্থী তারা এখানে থাকেন, পড়াশোনা করেন। সে ক্ষেত্রে ঢাকার তুলনায় ঢাকায় নাগরিক জীবনযাপন, চিকিৎসা যে সুযোগ সুবিধা, হসপিটালের যেই সংখ্যা অনেক বেশি, তার তুলনায় আশুলিয়ায় সেটা অনেক নাই বললেই চলে। আশুলিয়ার এই খাগানে কিংবা আক্রাইনে চারাবাগে তেমন বিশেষায়িত কোনো হাসপাতাল নাই। আজকে ছাত্র শিবিরের এই আয়োজন থেকে বলতে চাই যে আমাদের একটা দাবি থাকবে বর্তমান সরকারের কাছে যে আশুলিয়ায় এখানে লক্ষাধিক শিক্ষার্থী তারা পড়াশোনা করে, এখানে ভার্সিটি আছে 5টা। এই এলাকায় যেন একটি বিশেষায়িত হসপিটাল নির্মাণ করা হয় এবং নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। এবং আমাদের আরেকটি দাবি থাকবে যে এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তার খুবই অবনতি। অত্র এলাকায় কোনো পুলিশের যে ক্যাম্প ফাঁড়ি নাই, শুধু বিরুলিয়া ব্রিজ ওখানে একটা আছে, কিন্তু এখানে যে লক্ষাধিক শিক্ষার্থীর যে নিরাপত্তার যে বিষয়টা, চিকিৎসার যে বিষয়টা, এটা এখানে খুবই নাই বললেই চলে। তো অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে, ইন্তিরিম সরকারের কাছে যে ছাত্র শিবিরের এই দাবি থাকবে যে আশুলিয়ার এই খাগানে যেন একটি বিশেষায়িত হাসপাতাল এবং নাগরিক এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য, নিরাপত্তার জন্য একটি ক্যাম্পের, পুলিশ ক্যাম্পের এখানে ব্যবস্থা করা। এবং আমাদের সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আজকের এই আয়োজন চলবে মেডিকেল ক্যাম্প। আমরা সকাল থেকে আমাদের আশা থেকেও এবং আমাদের প্রত্যাশা থেকেও আমাদের অনেক বেশি শিক্ষার্থী, বিশেষ করে সাধারণ মানুষ, আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আশুলিয়া অঞ্চলে মানুষজন চিকিৎসা সেবা থেকে অনেক বেশি পিছিয়ে। আমরা আয়োজন করছিলাম আজকে সাধারণ শিক্ষার্থীদের জন্য, সেখানে সাধারণ শিক্ষার্থীদের পাশেও এই এলাকার, অত্র এলাকার সাধারণ মানুষ, স্কুল শিক্ষার্থী, সাধারণ মানুষ, রিক্সা চালক, দোকানি এবং শ্রমজীবী এবং সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করেছে। আমরা এ থেকে বলতে চাই এই এলাকায় একটি হাসপাতাল প্রয়োজন এবং সকলের অংশগ্রহণে আজকের এই মেডিকেল ক্যাম্প অনেক সুন্দর এবং আনন্দঘন পরিবেশে চলতেছে। সকলকে ধন্যবাদ।